আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই ভেড়া পালন শুরু করার ক্ষেত্রে যে আসলে আমি যদি ভেড়া পালন করি তবে আমার ভেড়াকে আমি কী খাদ্য দিব বা কী খাদ্য সরবরাহ করব। আমরা এই বিষয়গুলো নিয়ে কনফিউজে পড়ে যাই। অনেকে হয়তো জানেন যে ভেড়া ঘাস খায়, অনেকে আবার এই ছোট্ট বিষয়টা বুঝতে পারেন না যে আসলে আমি ভেড়াকে কী খাদ্য বা কী খাবার সরবরাহ করতে পারি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে ভেড়া পালন করতে হলে ভেড়া কী খাদ্য খায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। দেখুন, আমাদের দেশে দুইভাবে ভেড়া পালন করা হয়। একটা হচ্ছে খোলামেলা পদ্ধতিতে, অর্থাৎ মাঠে চড়িয়ে ভেড়া পালন করা হয়। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে। তো এই দুই পদ্ধতিতে ভেড়া পালন করা হয় আমাদের দেশে। সবথেকে মেইন বিষয় হচ্ছে যে আসলে ভেড়ার কী খাদ্য বা ভেড়ার খাদ্য ব্যবস্থাপনা কেমন। আসলে ভেড়া অন্য সকল গৃহপালিত পশুর মতো সব ধরনের খাবার খেয়ে থাকে। যেমন আপনার শুকনো খড়, গাছের লতা পাতা, সবুজ ঘাস ইত্যাদি সব কিছু খেয়ে থাকে। ভেড়া আপনার যে কোনো পরিবেশে চড়িয়ে ঘাস খেতে পারবে, সেটা ঝড় বৃষ্টির দিনের হোক এবং প্রচণ্ড রোদে হোক। কিন্তু এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে একদম প্রচণ্ড রোদ, সেই সময় আপনি ভেড়াকে টানা কখনো মাঠে চড়াবেন না, এতে হিট স্ট্রোক হবে এবং ভেড়া মারা যাবে। তো সেই দিক থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত বৃষ্টিতেও ভেড়াকে চড়ানো যাবে না, কারণ বেশি বৃষ্টি যদি গায়ে পড়ে তাদের লোম যেটা আছে সেটা ভিজে যাবে এবং সেটি শুকাতে সময় লাগবে। তো অবশ্যই এই দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ হালকা হালকা বৃষ্টি হোক সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত শরীরের জন্য কোনো কিছুই ভালো না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেটা বলছিলাম যে এরা শুকনো খড়, গাছের লতা পাতা, সবুজ ঘাস এবং সব কিছু খেয়ে থাকে। তাছাড়া ভেড়া খোলা মাঠে সবুজ ঘাস খেতে সবথেকে বেশি ভালোবাসে। ভেড়া একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। ভেড়া আঁশ জাতীয় খাদ্য, লতা পাতা প্রভৃতিকে সহজেই সাধারণ শর্করাতে পরিণত করতে পারে। তো আপনারা জানতে পারলেন যে ভেড়া পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনার যদি চারণভূমি থাকে, অর্থাৎ খোলামেলা মাঠ থাকে, তবে আপনি অনায়াসে 20 থেকে 30টি কিংবা 100টি ভেড়া পালন করতে পারবেন। যদি আপনার চারণভূমি থাকে তবে এতগুলো ভেড়া পালন করা আপনার কাছে সহজ হয়ে উঠবে, কারণ আপনাকে বাড়তি কোনো খাবার বাইরে থেকে এনে দিতে হচ্ছে না। আপনি আপনার নিজস্ব যে চারণভূমি আছে বা আপনার এলাকায় যে চারণভূমি আছে সেখান থেকে আপনি ভেড়াগুলোকে খাবার দিতে পারতেছেন। তাহলে আপনার আদার্স যে কোস্ট, অর্থাৎ আদার্স যে খরচ, সেগুলো আপনার হচ্ছে না। ভেড়া সাধারণত চড়ে খেতে পছন্দ করে এবং ছাগলের মতো কোনো গাছের মাথা বা ঘাসের ডগা নয়, ঘাসের নিচ অংশ থেকে খাওয়া শুরু করে। তাই ভেড়া পালনে খরচ কম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ভেড়া কী খাদ্য খায়, এবং আপনি যদি একটু ভেড়াকে সুস্থ সবল করতে চান সেক্ষেত্রে আপনি তাদেরকে কিছু আংশিক দানাদার খাদ্য সরবরাহ করতে পারেন। অতিরিক্ত না, কিছু আংশিক। এতে করে ভেড়ার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ সবল এবং স্বাস্থ্যবান দেখা যাবে। এটা হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের খামারের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।